মঙ্গলবার 20শে ফেব্রুয়ারি সন্দেশখালী যাব আগে সেই ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে যাওয়ার পথে ধামাখালীতে আটকে দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধি দলকে। তবে রাজ্যের দায়ের করা ডিভিশন বেঞ্চের মামলায় শুভেন্দুকে সন্দেশখালীতে যেতে অনুমতি দেন বিচারপতি। শর্ত সাপেক্ষে একজন বিধায়ককে সঙ্গে নিয়ে সন্দেশখালীর কিছু জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হয় তাকে। এ নিয়ে আমার কলিগ সুজয়ের রিপোর্ট দেখাবো আপনাদের। আজকে এখানে ধামাখালীতে আটকানোর পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই ডিভিশন বেঞ্চে কিছুক্ষণ আগেই প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছেন যে শুভেন্দু অধিকারী একজন বিধায়ক নিয়ে সন্দেশখালীতে যেতে পারে। যেটা আমরা জানতে পারছি কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের যে অর্ডারের কপি, সেই অর্ডারের কপি এখানে যারা পুলিশের সিনিয়র উচ্চপদস্থ অফিসার আছে তাদের কাছে সেই অর্ডারের কপি তুলে দেওয়া হবে এবং তারপর এটা বলাই যেতে পারে যে সন্দেশখালীর ঘটনা এবং প্রথম কোনো বিরোধী দলের রাজনৈতিক দলের নেতা আজকে কিন্তু সন্দেশখালী পৌঁছাবে এবং সেটাও হাইকোর্টের নির্দেশে। এরপর ধামাখালী জেটি থেকে নৌকা করে সন্দেশখালী পৌঁছান শুভেন্দুবাবু পৌঁছতেই কার্যত বদলে যায় সন্দেশখালীর পরিস্থিতি। মহিলারা মুখে কাপড় বেঁধে এগিয়ে আসেন জেটির দিকে, অনেকে ফুল ছোড়েন, বেজে ওঠে শঙ্খ। এছাড়া জেটি থেকে শুভেন্দু যতই সন্দেশখালীর গ্রামের ভিতরে ঢোকেন ততই দেখা যায় রাস্তার দুধারে বহু মহিলা এবং পুরুষ দাঁড়িয়ে রয়েছে। অনেকেই নিজেদের অভিযোগ জানাতে থাকেন, অনেককে আবার প্রণাম করতেও দেখা যায় শুভেন্দুবাবুকে। শুভেন্দু যতই এগোতে থাকেন ততই সরব হতে থাকেন গ্রামবাসীরা। শুভেন্দু অধিকারী সকল গ্রামবাসীদের সুবিচারের আশ্বাস দেন। এবার রাজ্যের বিরোধী দলনেতাকেই মাসিহা মনে করছেন সেখানকার মহিলারা। শুভেন্দু অধিকারী পারবেন তাদের বিচার দিতে, তাই সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী পা রাখতেই বেজে ওঠে শাঁখ, উলুধ্বনিতে ভরে যায় গোটা এলাকা। ফুলমালা নিয়ে অনেকেই অপেক্ষা করতে থাকেন তার জন্য। সকলেই নিজেদের ক্ষোভ উগরে দিতে তৈরি ছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। তৃতীয়বারের চেষ্টায় অবশেষে সন্দেশখালী পৌঁছাতে পারেন শুভেন্দু অধিকারী। তবে এবারও সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতে কিছুক্ষণের জন্য বাধার মুখে পড়তে হয় তাকে। সেখানেই মারাত্মক মন্তব্য করে বসেন বিরোধী দলনেতা, বলেন রাজীব কুমারকে কোমরে দড়ি দিয়ে টানা উচিত। সন্দেশখালীর পরিস্থিতির জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা। কি বলছেন তিনি শোনাবো। আরে ও 144-এর সঙ্গে আমার এবং শঙ্কর ঘোষের কোনো রিলেশনই নেই। আমাদের যে হাইকোর্ট অর্ডার দিয়েছে তাতে স্পেসিফিক করে দিয়েছে সন্দেশখালী জিপিতে আমরা যেতে পারবো। দ্যাট মিনস সন্দেশখালী 2 ব্লক, এবং সেখানে আমরা যাব। আমাদের সেফটি সিকিউরিটি দেবেন স্টেট পুলিশ, তারা দিতে বাধ্য। আর আমাদের লয়ারটা আন্ডারটেকিং দেবে যে আমরা কোনো প্রভোকেটিং স্লোগান দেব না এবং ব্রিচ অফ পিস করব না। উই আর রেডি টু কমপ্লাই হাইকোর্ট অর্ডার, বাট দে আর নট। আপনার মিস্টার কি নাম বললো, জসপ্রীত কি সিং, তিনি বললেন আপনাকে দুটো সেন্টেন্স বলবো, এর বাইরে বলবো না, ভেরি রুথলি। তা তিনি প্রথম বললেন যে নতুন করে সকাল 9টায় 12টা জায়গা 144 হয়েছে। আল্লাহ, আমার তো 144 সঙ্গে কোনো লেনা দেনা নেই, 144 ধারার সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই, আমি কোর্ট অর্ডারে এসেছি। তখন সেকেন্ড সেন্টেন্সে উনি বলছেন যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেছে, সেই জন্য আপনাকে যেতে দেব। ইজ দ্য চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট। ও এমন ভাবে বলছে যেন ও স্টে অর্ডার দিয়ে দিয়েছে। একে ইমপিচমেন্ট করা উচিত। একে এবং এর যে বাবা রাজীব কুমার, দুটাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া উচিত। যে পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকার কথা, তারা আপনাকে বাধা দিল। বাধা, বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড। ওরা ভাবছে এখানে মমতা তার ভাইপোর রাজত্ব চিরদিন থাকবে না। শুভেন্দু অধিকারীর সন্দেশখালী যাওয়ার পরই পুরো পরিস্থিতি যেন পাল্টে যায়।
সেখানকার মানুষ এখন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকেই মাসিহা বলে মনে করছেন। মহিলারা মুখে কাপড় বেঁধে জেটির দিকে এগিয়ে আসেন, অনেকে ফুল ছোড়েন, বেজে ওঠে শঙ্খধ্বনি। এছাড়াও জেটি থেকে শুভেন্দু যতই সন্দেশখালীর গ্রামের দিকে ঢোকেন, ততই রাস্তার দুধারে মানুষ তার জন্য অপেক্ষা করেন। সবাই অভিযোগ জানাতে অপেক্ষা করছিলেন। শুভেন্দু অধিকারী তাকে কিন্তু এবারেও ধামাখালিতে আটকে দেওয়া হয়। তারপর হাইকোর্টের নির্দেশ মতো তিনি কিন্তু যেতে পারেন সন্দেশখালীতে। আর সন্দেশখালীতে যাওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন যে রাজীব কুমারকে কোমরে দড়ি বেঁধে টেনে আনা উচিত, এবং একই সঙ্গে সেই সময় তিনি যখন পা রাখছেন সন্দেশখালীতে, পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। সেখানে যারা মহিলারা দাঁড়িয়েছিলেন তারা সকলেই শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন। শুধু মহিলা বলা ভুল হবে, শুভেন্দু অধিকারী যতই গ্রামের ভেতরে ঢোকেন ততই মহিলা পুরুষ সবাই তাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিলেন। সেই সময় শোনা যাচ্ছিল শঙ্খধ্বনি, মনে হচ্ছিল তাদের মাসিহা। এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিচার পাইয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।